হাতে সময় কম থাকলে চা কফির জন্য খুব কম সময়ের মধ্যে এই সহজ নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আর যে খাবে সেই কিন্তু নাম করবে বন্ধুরা। যেমন ওপরটা মুচমুচে তেমনি ভিতরটা একদম ফাঁপালো, দেখুন একদম দারুণ। আর এই জন্য আমি প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটোকে আমি ভেঙে নিলাম। আর দিয়ে দিলাম আমি 3 টুকরো আদা। আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। আর এবার দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের টমেটো, আমি বীজগুলোকে ছাড়িয়ে ফেলে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো আলু। আলুটাকে দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব মোটামুটি 2 থেকে 3 চামচ জল। জলটাকে দেওয়ার পর আমি এটাকে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম মিহি আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেব অল্প একটু জিরে, গোটা জিরে। আর দিয়ে দিলাম সাদা তিল অল্প একটু, আর একটু চিলি ফ্লেক্স। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে। এগুলোকে একটু ভেজে নেব। মোটামুটি 10 সেকেন্ড ভাজা হয়ে গেলে আমি যে আলুর পেস্টটা বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে একটু কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব আটা। আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, সে আটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসটাকে মিডিয়াম থেকে লো করে দিলাম। এবার এটাকে আমি একটা ডো বানিয়ে নেব। এভাবে আমি একটা ডো বানিয়ে নিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম। এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিলাম। তারপর এটাকে একটু আমি ম্যাশ করে নেব, হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার আমি দুটো বল বানিয়ে নিলাম। এভাবে মোটা মোটা বল বানিয়ে নিলাম। এবার আমি একটা পিঁড়ের মধ্যে দিয়ে দেব কয়েক ফোঁটা তেল। তেলটাকে আমি এভাবে পিঁড়ের মধ্যে ছড়িয়ে দিলাম। তারপর আমি একটা ডো নিয়ে আমি একটা রুটি বেলে নেব। এভাবে আমি একটা রুটি বেলে নেব। একটা মোটাই রুটি আমি তৈরি করে নেব। মোটা রুটিটা তৈরি হলে একটা চিপি নিলাম। আমি চিপি দিয়ে এইভাবে চেপে চেপে আকার দিয়ে নেব। সুন্দর একটা আকার হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে উঠিয়ে নেব অন্য একটা পাত্রের মধ্যে। আর একটু সাইজ করে নেব যদি একটু প্যাকেটারা থাকে। ঠিক একইভাবে আমি আবারও একটা রুটি বেলে নেব। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু রুটিটা পাতলা করলে হবে না, রুটিটা একটু মোটা সাইজের করতে হবে। রুটিটা যেন একটু মোটা থাকে। ঠিক একইভাবে একটা আমি চিপি দিয়ে এইভাবে আমি নাস্তাগুলোকে বানিয়ে নেব। এবার আমি সমস্ত নাস্তাগুলোকে উঠিয়ে নেব। আমি সমস্ত নাস্তাগুলোকে উঠিয়ে নিলাম। এবার আমি একটা হাতার মধ্যে এইভাবে নেব আর তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পর আমি হাতা দিয়ে এইভাবে ছেড়ে দেব নাস্তাগুলোকে।
আবারও আমি একটু দিয়ে দিলাম, যেহেতু প্রথমবারে অল্প উঠেছিল সেই জন্য আবারও আমি কয়েকটা নাস্তা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে বাদামি কালার করে ভেজে নেব, যেমন বিস্কুটের কালার হয় ঠিক সেই রকম করে আমি ভেজে নেব। এটা ঠিক বিস্কুটের মতোই খেতে, উপরটা একদম মুচমুচে, ভিতরটা কিন্তু ফাঁপালো। চা কফির সঙ্গে বা শুধুই খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভাজবো। গ্যাসটাকে এখন আমি মিডিয়াম করে দিয়েছি। দেখুন বন্ধুরা, এইরকম কালার করে নিতে হবে, এর থেকে বেশি আমি ভাজবো না। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। ঠিক একইভাবে আবারও আমি দিয়ে দেব এক হাতা নাস্তা, দিয়ে আমি এগুলোকেও ভেজে নেব। আর গ্যাসটা কখনো বাড়িয়ে ভাজবে না, গ্যাসটাকে সবসময় লো টু মিডিয়াম করে ভাজতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত লোভনীয়, যেমন লোভনীয় তেমনি কিন্তু খেতে দারুণ। এবার এগুলোকে আমি চা কফির সঙ্গে